হ্যালো। সো এই লেকচারে আমরা মেইনলি ভোল্টেজ রেগুলেটরস সম্পর্কে পড়ব। তো রেগুলেটর কি সেটা জানার আগে আমাদের গোলটা কি সেটা একটু বলে নিই। আমরা দেখতে চাচ্ছি যে ডায়োডের বিভিন্ন অ্যাপ্লিকেশন। তো তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ক্রিয়েট করার জন্য। তো আমরা জানি বাংলাদেশে যত পাওয়ার জেনারেশন কোম্পানি আছে, বাংলাদেশে না পৃথিবীতে যত পাওয়ার জেনারেশন কোম্পানি আছে সবগুলো পাওয়ার জেনারেট করে হচ্ছে এসি সিগনালে। তার মানে এরকম একবার ভোল্টেজটা পজিটিভ হয় একবার নেগেটিভ হয়, এরকম তারা একটা সিগন্যাল জেনারেট করে। এর কারণটা হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে এসি এসি সিগন্যাল জেনারেট করা অনেক ইজি কম্পেয়ার টু ডিসি সিগন্যাল। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ট্রান্সমিশনটা, যে আমাদের তো পাওয়ার জেনারেশন থাকে যে অনেক দূরে, শহর থেকে অনেক দূরে। সেই অনেক দূরে থেকে ভোল্টেজটা আমাদের বাসা বাড়িতে নিয়ে আসতে যে ট্রান্সমিশন লাইন থাকে, এসি সিগনালে সেই ট্রান্সমিশনটা অনেক এফিশিয়েন্ট, সেখানে পাওয়ার লসটা কম হয়। অন দি আদার হ্যান্ড যদি আমি সেখানে ট্রান্সমিশনটা ডিসিতে করতাম, দেখা যেত তারগুলো অনেক গরম হয়ে যেত, অনেক বেশি পাওয়ার লস হতো। ওই কারণে যত পাওয়ার জেনারেশন হয় অ্যান্ড ট্রান্সমিশন হয় সেটা হয় হচ্ছে এরকম একটা এসি সিগন্যাল দিয়ে। কিন্তু আমরা বাসা বাড়িতে যে ডিভাইসগুলো ইউজ করি, সেটা ব্যাটারি চার্জার হোক, সেটা রেডিও হোক, টিভি হোক, আমাদের কম্পিউটার হোক, রাসবেরি পাই হোক, সবগুলো কিন্তু ইন্টারনালি চলে হচ্ছে ডিসি সিগন্যাল দিয়ে, ডিসি ভোল্টেজে। সেগুলোতে একটা কনস্ট্যান্ট একটা পজিটিভ সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই লাগে। তো সেই এই জন্য এসি থেকে ডিসি কনভার্সন আমাদের জন্য দরকার। আমরা একটা ডিসি পাওয়ার সাপ্লাই বানাতে চাচ্ছিলাম। তো এর মধ্যে এতটুকু আমাদের কিন্তু অলরেডি দেখা হয়েছে, যে এতটুকু যদি বলি, এই বাম পাশের যে সার্কিটটা সেটা আমরা অলরেডি পড়ে আসছি। তো এসি থেকে ডিসিতে কনভার্ট করার ফার্স্ট স্টেপ হচ্ছে রেকটিফিকেশন। যে এসি তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, আমরা দেখতেছি এখানে এসি সিগন্যালটা মাঝে মাঝে পজিটিভ মাঝে মাঝে নেগেটিভ। রেকটিফায়ারের কাজ হচ্ছে সেটাকে শুধুমাত্র পজিটিভে কনভার্ট করা, মানে একমুখী করা। তার ফলে যেটা হবে, রেকটিফিকেশন করলে আমার এরকম একটা পালসেটিং ডিসি ভোল্টেজ পাওয়া যায়, যেটা পুরোপুরি ডিসি না, মানে তার মানটা কনস্ট্যান্ট না, কিন্তু সেটা সবসময় পজিটিভ। একবার ধরেন 5 ভোল্ট 0 ভোল্ট, 5 ভোল্ট 0 ভোল্ট, এরকম একটা ভোল্টেজ পাচ্ছি। এবং আমরা দেখলাম সেখানে একটা ফিল্টার যদি ইউজ করি, এবং ফিল্টার আসলে কিছুই না, একটা সিঙ্গেল একটা ক্যাপাসিটার। এই একটা ক্যাপাসিটার যদি আমি তার সাথে প্যারালালি কানেক্ট করে দিই, তখন এরকম পালসেটিং ডিসি থেকে আমি একটা রিপলিং ভোল্টেজ পেয়ে যাচ্ছি, যেরকম ভোল্টেজটা এরকম উঠানামা করতেছে, মানে মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে 5 ভোল্ট, কিন্তু একটু উঠানামা করে, সে প্লাস মাইনাস 0.5 ভোল্ট উঠানামা করে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে একটা রিপল ভোল্টেজ। তো ইন ইন মোস্ট কেসেস এই রিপল ভোল্টেজটা অ্যাকসেপ্টেবল, যে আমার যদি নমিনাল ভোল্টেজ 5 ভোল্ট থাকে, তার থেকে যদি সে 0.5 ভোল্ট বা 1 ভোল্ট উঠানামা করে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সেন্সিটিভ ডিভাইস আছে, যেমন রাসবেরি পাই বা ধরেন রেডিও, যেগুলোতে অনেক ধরেন সহজে পুড়ে যেতে পারে, এরকম ডিভাইসও থাকে। সেসব জায়গায় কিন্তু এরকম ফ্লাকচুয়েটিং ভোল্টেজটা খুবই বাজে, সেগুলো ডিভাইসটাকে নষ্ট করে দিতে পারে। তো ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে এই সমস্যার সমাধান করা। ভোল্টেজ রেগুলেটর এমন একটা ডিভাইস যে হচ্ছে এরকম একটা পালস, এরকম একটা রিপলিং ভোল্টেজ নিবে, যেটা একটু ঠামা করতেছে, সে 5 ভোল্ট প্লাস মাইনাস 0.5 ভোল্ট, সেটাকে সে কনস্ট্যান্ট একটা ভোল্টেজে কনভার্ট করে দিবে। সে কনস্ট্যান্ট ভোল্টেজ হতে পারে সে 4.8 ভোল্ট বা কিছু একটা লোয়ার একটা ভোল্টেজ, কিন্তু লোয়ার ভোল্টেজ করলেও এই ভোল্টেজটা সব সময় কনস্ট্যান্ট থাকবে 4.8 ভোল্ট, কোনো ওঠানামা করবে না। তার ফলে আমার এখানে যে লোড থাকবে, সেই লোড মানে হচ্ছে সেটা একটা রেডিও হতে পারে, সেটা সিঙ্গেল একটা রেজিস্ট্যান্সও হতে পারে, সেটা একটা টিভি হতে পারে। এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি আউটপুট, সেটা কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের কাজ। তা আমাদের টার্গেট হচ্ছে কীভাবে এই ভোল্টেজ রেগুলেটর বানানো যায়। তো আমরা তো দেখছি যে ডায়োড রেকটিফায়ার ইজিলি হচ্ছে ভোল্টেজ মানে ডায়োড, মানে সরি, রেকটিফায়ার যে সার্কিট সেটা ডায়োড দিয়ে বানানো যায়। আমরা দেখব যে ভোল্টেজ রেগুলেটর সেটাও কিন্তু ডায়োড দিয়ে বানানো সম্ভব। তাহলে আমাদের রেগুলেশন যদি করতে চাই, আমাদের এরকম একটা সার্কিট দরকার। সে আমার এক পাশে হচ্ছে একটা ইনপুট আছে, এটাকে আমি বললাম হচ্ছে ভি ইনপুট, এন্ড সেটা হচ্ছে ফ্লাকচুয়েটিং, সেটা ধরেন হচ্ছে এরকম যে 5 ভোল্ট প্লাস মাইনাস 0.5 ভোল্ট এরকম উঠানামা করতেছে। আমি চাচ্ছি যে এরকম ধরেন, আর যেহেতু ইনপুট সোর্স আছে সেখানে তার ইনপুট একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, আর আমি চাচ্ছি এখানে এমন একটা ডিভাইস বসাতে, যে ডিভাইসের কাজ হবে যদি এখানে কোনো একটা লোড কানেক্ট করি,
লোড মানে আবার বলি, লোড মানে হচ্ছে সেটা যে কোনো ডিভাইস যে আমি যেটা ইউজ করতে চাচ্ছি, এবং লোডটাকে ম্যাক্সিমাম সময় আমরা দেখব অ্যাপ্রক্সিমেট করা যায় শুধুমাত্র একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে। তো যাই হোক, এখন লোডটা, সেই লোডটা কোনো একটা কারেন্ট কনজিউম করবে, কারণ রেডিও বা যে কোনো কানেক্ট করে না সাথে কোনো কারেন্ট আনবে, অ্যান্ড তার অ্যাক্রস একটা ভোল্টেজ থাকবে ভিএল। আমাদের টার্গেট হবে ভিএলটাকে কনস্ট্যান্ট করা। এখন কোন ডিভাইস এমন আছে আমরা জানি যেটার অ্যাক্রসে ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট থাকে? সেই ডিভাইসটা অবভিয়াসলি হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তাই না? যদি আমি এখানে একটা ভোল্টেজ সোর্স এখানে প্যারালালি কানেক্ট করে দিই, সে এটা হচ্ছে 5 ভোল্টের, তাহলে ইনপুটে যাই থাকুক না কেন, এই পাশে যাই কারেন্ট ভোল্টেজ যাই থাকুক না কেন, আউটপুটের ভোল্টেজ তো সবসময় 5 ভোল্ট থাকতেছে। তাহলে একটা ব্যাটারি লাগা দিলেও হয়ে গেল। সমস্যা হচ্ছে আমরা তো আসলে এই পাওয়ার সাপ্লাই বানাতে চাচ্ছি, তো আমরা যদি একটা ডিসি পাওয়ার সাপ্লাই বানানোর সময় একটা ডিসি সোর্স ইউজ করি তাহলে তো আসলে হলো না, তাই না? তাই এই জন্য আসলে এখানে কোনো অ্যাক্টিভ ডিভাইস বা এরকম ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স বসানো যাবে না। তো আমাদের এখানে এমন একটা মানে আইডিয়াটা হচ্ছে যে এখানে যদি এমন কোনো একটা ডিভাইস বসাই দ্যাট অ্যাক্টস লাইক আ ভোল্টেজ সোর্স, অ্যাক্টস লাইক আ ভোল্টেজ সোর্স, তাহলে দ্যাট উড বি ইনাফ। তো সেরকম কি ডিভাইস আছে? সেরকম ডিভাইস আছে হচ্ছে ডায়োড। যে আমরা জানি ডায়োডে, যদি এখানে একটা ডায়োড কানেক্ট করে দিই, আমরা জানি ডায়োডটা দুইটা মোডে থাকতে পারে। আপাতত জানি যে ডায়োডটা যদি অন মোডে থাকে তখন ইট অ্যাক্টস লাইক আ ভোল্টেজ সোর্স, এরকম একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করে, যার অ্যাক্রসের ভোল্টেজটা মোটামুটি 0.7 ভোল্টের কাছাকাছি। আর যদি ডায়োডটা অফ মোডে থাকে তখন ইট অ্যাক্টস লাইক আ ওপেন সার্কিট। তাহলে আমাদের যেটা টার্গেট হবে যে এখানে একটা ডায়োড বসানো অ্যান্ড মেক শিওর করা যে ডায়োডটা যেন সবসময় অন মোডে থাকে। তার মানে ডায়োডটা অন মোডে থাকার কন্ডিশনটা কি, যে ডায়োডের কারেন্টটা সবসময় গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমার এই সার্কিটটাকে বলতে পারি একটা দিস সার্কিট ইজ আ ভোল্টেজ রেগুলেটর অফ 0.7 ভোল্ট। কারণ আমি ইনপুটের যদি ভোল্টেজটা 0.7 ভোল্টের বেশি থাকে তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজটা সবসময় 0.7 ভোল্ট থাকতেছে। তাহলে জিনিসটা এভাবে যদি এটাকে ইয়াদই দেখাতে পারি যে তার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, যে পাশে হচ্ছে ইনপুট, এই পাশে হচ্ছে আউটপুট আমি ড্র করতেছি। তো এই এই সার্কিটটা অন হওয়ার কন্ডিশনটা কি, এখানে ডায়োডটা অন হওয়ার কন্ডিশনটা কি, যে কারেন্টটা গ্রেটার দেন 0 হতে হবে ডায়োডের কারেন্টটা। আর ডায়োডের কারেন্টটা গ্রেটার দেন 0 তখন হবে যখন এই পাশে ভোল্টেজটা গ্রেটার দেন 0.7 ভোল্ট হবে। তাহলে বলতে পারি যখন ইনপুট ভোল্টেজটা গ্রেটার দেন 0.7 ভোল্ট, তাহলে তখন ডায়োডটা অন। আর ডায়োডটা অন হলে তাহলে আউটপুট ভোল্টেজটা ফিক্সড, সেটা হচ্ছে 0.7 ভোল্ট। অ্যান্ড হোয়াট ইফ ডায়োডটা হচ্ছে অফ থাকে? তো ডায়োড অফ মানে তার মানে যদি ইনপুট ভোল্টেজটা লেস দেন অর ইকুয়ালস টু 0.7 ভোল্ট থাকে তখন ডায়োডটা অফ হবে। অ্যান্ড ডায়োডটা যদি অফ হয়, যদি এখানে আমি চিন্তা করি এখানে একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করলাম, তখন যেটা হচ্ছে দেখেন, তখন লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু এই ভোল্টেজটাই হয়ে যাচ্ছে, তাই না? এখানে যে ভোল্টেজটা সেটাই ভোল্টেজটা এখন চলে আসবে, তখন ভি আউট হবে হচ্ছে ভি ইন। তাহলে আমি যেটা করতে পারি, তাহলে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কেমন হবে, এটা মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই যে ভি আউট সমান ভি ইন ওয়াই ইকুয়ালস টু এক্স এর ইকুয়েশন। তাহলে 0.7 ভোল্টের আগে এটা হবে হচ্ছে একটা স্ট্রেট লাইন এরকম, ইনপুট যা আউটপুট তা। 0.7 ভোল্টের পরে আউটপুটটা কনস্ট্যান্ট হয়ে যাবে 0.7 ভোল্টে। তাহলে এটা একটা রেগুলেটর হিসাবে কাজ করতেছে আমরা দেখলাম, কিন্তু এটা সবসময় মানে কিছু কন্ডিশন আছে রেগুলেটর হিসাবে কাজ করার জন্য। সেই কন্ডিশন দুইটাকে একটু খেয়াল করি। সেটা হচ্ছে, আমি সার্কিটটা এখানে আবার আঁকি একটু, আমাদের যেটা সার্কিট বানালাম এটা হচ্ছে এই পাশে একটা ভি ইন, এই পাশে একটা ইনপুটের রেজিস্ট্যান্স আর, তারপর এখানে একটা ডায়োড, অ্যান্ড এই পাশে আমার লোড।
সো লোডও কিছু কারেন্ট কনজিউম করবে, তাকে নাম দিলাম হচ্ছে আইএল। ডায়োডের যে কারেন্ট তাকে নাম দিলাম হচ্ছে আইডি। অ্যান্ড আমার এই পাশে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটাকে নাম দিলাম ধরেন হচ্ছে আই ইন, ইনপুটের কারেন্টটা, ঠিক আছে। এবং লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ যেটা আমরা কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি সেটা হচ্ছে ভিএল। আচ্ছা, এখন হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে এই ডিভাইসটা রেগুলেটর হিসাবে কাজ করবে, কিন্তু শর্ত হচ্ছে সেটা কোন রিজনে থাকতে হবে, সেটা অবশ্যই এই রিজনে থাকতে হবে। আমার ইনপুটটা এমনভাবে মেনটেন করতে হবে যেন কোনো সময় এই রিজনের বাইরে না যায়। এই রিজনে যদি ধরেন বাম পাশে চলে গেল তাহলে তো সমস্যা, বাম পাশে চলে গেলে ইনপুট দেখেন বাম পাশে হচ্ছে ইনপুট কমলে আউটপুট কমে, ইনপুট বাড়লে আউটপুট বাড়ে। আর এই এই রিজনের মাঝে থাকলে, যদি এই জায়গায় থাকি আমি, ইনপুটটা যদি এরকম মানে ইনপুট যদি 0.7-এ বেশি থাকে তাহলে কিন্তু আমার ডায়োডটা অন মোডেই থাকতেছে। তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে যে ভি ইন মাস্ট বি হাই ইনাফ। কারণ ভি ইন যদি কম থাকে তাহলে সেটা কোনো লাভ নেই। আরেকটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আইডি আইএল should be low enough, or conversely ID should be high enough, should be greater than 0। এটা কেন, এই কথাটা কেন আসলো? কারণ হচ্ছে দেখেন এখানে আমার যে ইনপুট কারেন্ট যেটা আছে আই ইন, ওটা হচ্ছে এই নোডে এন্টারিং, আর আইডি এবং আইএল হচ্ছে আউটগোয়িং। তাহলে আই ইন হবে হচ্ছে আইডি প্লাস আইএল। আইএলটা হচ্ছে লোড কারেন্ট, যে রেডিও যে কারেন্টটা কনজিউম করতেছে। এখন যদি আমার ইনপুট ভোল্টেজটা এই ভি ইন এটা যদি ফিক্স থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি সেটা রেগুলেশন মোডে আছে, তাহলে ভিএলটাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ফিক্সড, যে 0.7 ভোল্ট ফিক্সড আছে। তাহলে কিন্তু দেখেন এই ইনপুট কারেন্টটা চেঞ্জ হচ্ছে না, ইনপুট কারেন্টটা ফিক্সড, আই ইন ফিক্সড, এটাও কনস্ট্যান্ট। তো এটা ফিক্সড থাকা মানে কি, যদি কোনো কারণে লোড কারেন্ট বেড়ে যায় তাহলে ডায়োড কারেন্টটা কমে যাবে, আবার যদি লোড কারেন্টটা কমে যায় তাহলে ডায়োড কারেন্টটা বেড়ে যাবে। এখন যদি লোড কারেন্টটা আমি যদি যত তার মানে লোড কারেন্ট যত বাড়াবো ডায়োড কারেন্ট তত কমতে থাকবে। তো যদি আমি লোড কারেন্টটাকে এত বেশি বাড়াই দিই যে ডায়োড কারেন্টটা নেগেটিভ হয়ে গেল বা জিরো হয়ে গেল, তাহলে কিন্তু ডায়োডটা আর অন থাকবে না। আর ডায়োডটা যদি অন না থাকে তাহলে সে তো ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করতে পারবে না। তাহলে এই জন্য আমাকে মেক শিওর করতে হবে যেন আইএলটা কোনো একটা সার্টেন থ্রেশোল্ড থেকে বেশি বেড়ে না যায়, তার মানে আইডি সবসময় যেন গ্রেটার দেন 0 থাকে। যদি এই দুটো শর্ত মানতে পারি আমি, যদি এই দুটো কন্ডিশন মেনটেন করতে পারি, তাহলে দিস সার্কিট উইল অ্যাক্ট লাইক আ ভোল্টেজ রেগুলেটর। আচ্ছা, ভালো কথা। এখন এখানে তো আমি কত ভোল্টেজ পাচ্ছি রেগুলেশন? মাত্র 0.7 ভোল্টেজ। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে ভিআর হচ্ছে 0.7 ভোল্টেজ। কিন্তু এই ভোল্টেজটা আসলে নট ইনাফ। আমি যদি কোনো একটা স্মল ডিভাইস, একটা ঘড়ি চালাতে চাই, সেখানেও তো 1.5 ভোল্টের মতো, 1.5 বা 3 ভোল্টের মতো ভোল্টেজ লাগে। তো আমাদের হায়ার ভোল্টেজ দরকার। আমি যদি ধরেন একটা ব্যাটারি চার্জ দিতে চাই, সেখানে মিনিমাম 5 ভোল্ট লাগবে। তাহলে সেটার ক্ষেত্রে সলিউশনটা কি? সেই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে ডায়োডকে সিরিজে কানেক্ট করা। যে আমি ধরেন এখানে তো একটা ডায়োড, যদি একটা ডায়োড না থাকে আমি ধরেন 3টা ডায়োড যদি সিরিজে কানেক্ট করি, যে প্লাস মাইনাস ভি ইন, এই পাশে রেজিস্ট্যান্স আর, আমি পরপর 3টা ডায়োডকে সিরিজে কানেক্ট করলাম। আপাতত এদিকে দেখে এখানে আমার লোডটা কানেক্ট করবো, এখানে এটা হচ্ছে আমার লোড ভোল্টেজ ভিএল। আচ্ছা, তাহলে যেটা হবে, এখন আমরা তো দেখছিলাম যে এরকম 3টা যদি ডায়োড সিরিজে থাকে তাহলে দে অ্যাক্ট লাইক আ জায়েন্ট মানে 3টা তখন একসাথে অন বা একসাথে অফ হবে। তখন আমার এই পাশে নমিনাল ভোল্টেজটা হবে হচ্ছে 2.1 ভোল্ট। তাহলে ভিএলটা তখন হবে হচ্ছে 2.1 ভোল্টেজ। তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? আমি তখন 3টা যদি অন হয়, যদি ভি ইন গ্রেটার দেন অর ইকুয়ালস টু, সরি গ্রেটার দেন অর ইকুয়ালস টু না, যদি গ্রেটার দেন 2.1 ভোল্টেজ হয়, তখন সেই 3টা এরকম একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করবে এরকম। এটা হচ্ছে ইনপুট,
এটা আমার সেই রেজিস্ট্যান্স আর, আর তখন এখানে একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে, যেহেতু তিনটা সিরিজে থাকে, যার ভোল্টেজ হবে হচ্ছে 2.1 ভোল্টেজ। তাহলে যেহেতু এখানে একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে, আউটপুটের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকার কথা, যে VL সমান 2.1 ভোল্ট কনস্ট্যান্ট থাকার কথা। কিন্তু এখানে একটা ক্যাভিয়াট আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস ইগনোর করতেছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে আমরা যখনই ডায়োড চিন্তা করতেছি, আমরা ধরে নিচ্ছি ডায়োডের সিভিডি মডেল, তাই না, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। তো যদি একটা ডায়োড থাকে দ্যাটস ওকে, কিন্তু আমরা যখন 3টা বা 7টা বা 10টা ডায়োড যখন সিরিজে কানেক্ট করব, তখন কিন্তু আসলে ওই রেজিস্টার ইগনোর করা যায় না। কারণ ধরেন এটার একটা রেজিস্ট্যান্স আছে যে 33 ওহম একটা সিঙ্গেল ডায়োডের। তো যেহেতু একটা ছোট, ঠিক আছে, ভালো কথা ইগনোর করলাম, কিন্তু যখন 3টাকে আমি সিরিজে কানেক্ট করতেছি, তখন কিন্তু এটা ×3 হয়ে যাচ্ছে, ×3 হয়ে সেটা 100 ওহম হয়ে গেল কিন্তু তখন অলমোস্ট। তো এই 100 ওহমকে তো তখন তার ইগনোর করা যাবে না। তাহলে তখন আমাকে কিন্তু সিভিডি মডেল ইউজ না করে আমাকে তখন ইউজ করতে হবে হচ্ছে ডায়োডের সিভিডি প্লাস আর মডেল ফর গেটিং এ বেটার অ্যাপ্রক্সিমেশন। তাহলে তখন আসলে এখানে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স হবে না, তখন এখানে আসলে কাজ করবে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে। অ্যান্ড এটাই আসলে আমি খালি ডায়োড না, অন্য কোনো দেখবো অন্যান্য ডিভাইস দিয়েও হচ্ছে ভোল্টেজ রেগুলেটর বানানো সম্ভব। কিন্তু যে কোনো ভোল্টেজ রেগুলেটর বানায় না কেন, সেটা জেনারেল স্ট্রাকচার হবে হচ্ছে এরকম, যে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা প্যাসিভ ডিভাইস দ্যাট অ্যাক্টস লাইক আ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স। এরকম অবশ্যই কিছু একটা থাকবে। এখন যদি এরকম থাকে যে ভোল্টেজ সোর্সের সাথে ইন সিরিজে রেজিস্ট্যান্স, তখন কিন্তু আর এরকম ফ্ল্যাট কিছু পাবো না আমি। এখানে যেরকম একটা ফ্ল্যাট পাচ্ছিলাম যে আমি দেখেন ইনপুট যতই বাড়াই না কেন আউটপুট 0.7 ভোল্টেজ, এখন কিন্তু সেই জিনিসটা হবে না। কেন? এটা ইজিলি দেখানো যায় যে এখানে ভোল্টেজটা ইনপুট বাড়লে আউটপুটটা বেড়ে যাবে। তো সেটা কেমনে দেখা যায়, সেটা হচ্ছে আমি এই নোডে, এই যে এখানে VL যেটা, এই জায়গায় ভোল্টেজ তো VL, তো আমি VL এর জন্য এখানে ইয়াটা লিখতে পারি, নোড ইকুয়েশন লিখতে পারি। তো সেটা কী পাবো, VL ইন্টু 1/R প্লাস 1/r মাইনাস V in/R ক্যাপিটাল R ইকুয়ালস টু 0। তাহলে এটা সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে VL ইকুয়ালস টু r ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস R ইন্টু Vin প্লাস, একটা প্লাস থাকবে, প্লাস Vin। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে, সরি একটু ভুল করছি, হ্যাঁ, মাইনাস Vin এখানে হচ্ছে প্লাস মাইনাস 2.1 ভোল্টেজ ডিভাইডেড বাই r ইকুয়ালস টু 0। এখানে এই রেজিস্ট্যান্সে তো আছে। আচ্ছা, এটা সলভ করলে এরকম Vin প্লাস 2.1 ভোল্টেজ এবং কিছু একটা পাবো। আচ্ছা, এই কোয়েশনটা একটু ভালো করে খেয়াল করি, এটা বোঝা দরকার। সরি, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই পার্টটা, আমি এটাকে ব্লু দিয়ে হাইলাইট করি, একটা হচ্ছে ব্লু পার্টটা, একটা হচ্ছে রেড পার্টটা, এটাকে রেড দিয়ে হাইলাইট করি। রেড পার্টটা কিন্তু আগেই ছিল, যে আমরা আগেই দেখছি যখন যে আমার যদি 3টা ডায়োডই অন থাকে বা যদি ডায়োডটা অন থাকে, তখন তার অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু 2.1 ভোল্ট কনস্ট্যান্ট। ঝামেলা করতেছে হচ্ছে এই টার্মটা কি বলতেছে দেখেন, যদি ইনপুট বাড়ে তখন কিন্তু VLটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড কত রেশিওতে বাড়তেছে সেটা হচ্ছে এই ফ্যাক্টর দিয়ে। তাহলে আমার এখানে দেখেন এই ফ্যাক্টরে যে R ডিভাইডেড বাই R প্লাস R, এই ফ্যাক্টরটা ঝামেলার ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা যত ছোট হবে তত ভালো। যদি এটা 0 হয়ে যায় তাহলে তো বেস্ট। যদি 0 হয়ে যায় তখন কিন্তু দেখেন ইনপুটের উপরে আর লোড, মানে ইনপুটের ভোল্টেজের উপরে লোড ভোল্টেজটা ডিপেন্ড করতেছে না। কিন্তু যেহেতু 0 হচ্ছে না, তাহলে ইনপুট বাড়লে আউটপুট VLটা বাড়বে, ইনপুট কমলে VLটা কমবে, যেটা একটা ঝামেলা। কিন্তু যেহেতু এখানে এটার মানটা ইউজুয়ালি ছোট, মানে লেস দেন 1, যে R ডিভাইডেড বাই R প্লাস R, এটার মানটা হচ্ছে লেস দেন 1, ইভেন আসলে খুবই ছোট হয়। ধরেন আমি ধরলাম হচ্ছে আমার R হচ্ছে 100 ওহম, কিন্তু আমার যে ক্যাপিটাল R সেটা হচ্ছে 1 কিলো ওহম, তার মানে 1000 ওহম। তাহলে এই মানটা অ্যাপ্রক্সিমেটলি, এই যে R ডিভাইড বাই, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.1 এর মতো কিছু একটা হবে। তো 0.1 মানে হচ্ছে যদি ইনপুট যদি 1 ভোল্ট বাড়ে, তাহলে VLটা ডেল V ইন যদি
1 ভোল্ট বাড়ে তাহলে লোড ভোল্টেজটা মাত্র 0.1 ভোল্টেজ বাড়বে। তাহলে যদি ইনপুটটা 0.1 ভোল্টেজ বাড়ে আউটপুটটা 0.001 ভোল্টেজ বাড়বে। তার মানে তাও কিন্তু রেগুলেশন হচ্ছে যে ইনপুটে ফ্লাকচুয়েশন করলেও আউটপুটে সে ফ্লাকচুয়েশনটা কম আসতেছে, কিন্তু পুরোপুরি জিরো হবে না। তার মানে এখন আমি যদি ইয়াটা আঁকি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকি, এখন যেটা পাবো সেটা হচ্ছে এরকম কিছু একটা হবে, যে ভি ইন, এ পাশে হচ্ছে ভিএলটা আঁকি, তাহলে এখনও হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এরকম 2.1 ভোল্টেজ। সেটা আগে হচ্ছে ইনপুট যা আউটপুটটা, এটা হচ্ছে ভি ইন, এটা স্লোপ হচ্ছে 1। এরপরে হচ্ছে আগে তো এরকম ফ্ল্যাট লাইন হয়ে যাচ্ছিল, এখন এরকম ফ্ল্যাট লাইন না হয়ে এরকম একটা স্লোপ একটা পাবো, কিছু একটা, এত বেশি স্লোপ না, একটু কম হবে, আমি বড় করে রাখছি, এরকম কিছু একটা পাবো যার স্লোপ হবে হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস আর। আচ্ছা, তার মানে এখন তাহলে এটা থেকে কি বুঝলাম? এ থেকে বুঝলাম হচ্ছে যে আমার যতই আমি ডায়োডের সিরিজে কানেক্ট করতে থাকবো তত কি হবে, যত এখানে ধরেন এখানে একটা আর, এখানে একটা তাহলে 3 আর হয়ে গেল। যদি 7টা থাকে তাহলে 7 আর হয়ে যাবে, 10টা থাকলে 10 আর হয়ে যাবে। তাহলে যতই আমি রেজিস্ট্যান্স কানেক্ট করতে মানে ডায়োড সিরিজে কানেক্ট করতে থাকবো ততই এই উপরের জিনিসটা বাড়তে থাকবে। অ্যান্ড এটা বাড়া মানে হচ্ছে আমার স্লোপটা বাড়া, অ্যান্ড স্লোপ বাড়া মানে হচ্ছে এই রেশিওটা বেড়ে যাওয়া। এই রেশিওটা বাড়লেই তো আসলে খারাপ, কারণ রেশিওটা বাড়া মানে হচ্ছে ধরুন রেশিওটা এখন তো 0.1, যদি সেটা 0.5 ভোল্ট হয়ে যায়, 0.5 হয়ে যায়, তার মানে আমার ইনপুট ভোল্টেজ 1 ভোল্ট চেঞ্জ করলে আউটপুট 0.5 ভোল্ট বেড়ে যাবে, যেটা ভালো না। তাহলে আমরা চাইবো হচ্ছে এই স্লোপটা আর ডিভাইডেড বাই আর প্লাস আর শুড বি স্মল। তো সেটা স্মল রাখার একটা উপায় কি? একটা উপায় হচ্ছে এই ক্যাপিটাল আর যেটা, সেটাকে বাড়ায় দেওয়া, কারণ সেটা বাড়লে তো স্লোপটা কমে যাবে, খুব ভালো কথা, কিন্তু সেটাকে আসলে মন মতো বাড়ানো যাবে না, এখানে একটা ঝামেলা আছে। সেটা কেন মন মতো বাড়ানো যাবে না সেটা একটু যদি চিন্তা করি, এই পাশে আর এর আসলে যদি একটু দেখি আই ইনপুটটা, যে আগে দেখছিলাম আই ইনপুটটা কী হবে, আই ইনপুট মানে এই কারেন্টটা, আই ইনপুটটা হবে হচ্ছে ভি ইন মাইনাস ভি এল ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। হয়ে গেল, হ্যাঁ, ভি ইন মাইনাস ভি এল ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। সো এটা দেখেন যদি আরটা আমি বাড়াই দেই, আরটা বাড়ালে তো ইনপুট কারেন্টটা কমে যাবে, অ্যান্ড আমরা দেখতেছি যে ইনপুট কারেন্ট যদি কমে যায়, এখানে যদি ইনপুট কারেন্টটা ফিক্সড, সেটা যদি কমে যায় তাহলে কিন্তু ডায়োড কারেন্টটাও কমে যাবে। যেহেতু আমার লোড কারেন্টটা ফিক্সড, তাহলে কিন্তু ডায়োড কারেন্টটা কমে যাবে। এখন ডায়োড কারেন্ট যদি সেইটা কমে গিয়ে যদি 0 কম হয়ে যায়, তাহলে কিন্তু সে রেগুলেটর হিসাবে কাজ করবে না। তাহলে আমি আরকে চাইলে ইচ্ছা মতো কমাতে পারবো না। তো এটা একটা হচ্ছে ট্রেড অফ, যে আসলে আমার আর এর মান বেশি মানে একটু বড় রাখতে হবে, কিন্তু বেশি বড় রাখলে আবার হবে না। এই জন্য তাহলে এখন এই ট্রেড অফটা মেজার করবো কেমনে, যে আমার ধরেন একটা ভোল্টেজ রেগুলেটর আছে, ধরেন এই রেগুলেশনটা আছে, এটা কি ভালো রেগুলেটর নেই খারাপ রেগুলেটর, সেটা কেমনে মেজার করবো? ধরেন আমি জেনারেল স্ট্রাকচারটাকে আমি যেটা বললাম, যে জেনারেল স্ট্রাকচার হচ্ছে এরকম, যে এই পাশে ইনপুট, এই পাশে ক্যাপিটাল আর, এই পাশে হচ্ছে আমার, যেহেতু একটা ডায়োড, একটা 3টা 4টা 10টা যতটা ডায়োড যোগ করি না কেন, তার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে হচ্ছে এখানে একটা স্মল আর থাকবে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, এখানে দিলাম হচ্ছে আমি ধরেন ভিডি, আর এই পাশে হচ্ছে আমার লোডটা থাকবে, এটা হচ্ছে লোড। তো লোডের অ্যাক্রসে ভোল্টেজটা আমরা ডিনোট করবো হচ্ছে ভিএল দিয়ে, আর লোডে যে কারেন্ট কনজিউম করতেছে তাকে ডিনোট করবো হচ্ছে আই এল দিয়ে। আর এই পাশে যে ডায়োড কারেন্ট যাচ্ছে তাকেও একটা জিনিস দিয়ে ডিনোট করবো, সেটা হচ্ছে আইডি। আমাদের মেক শিওর করতে হবে যেন ডায়োড কারেন্টটা কোনো সময় 0 না হয়ে যায়। তাহলে এখন এটার পারফরমেন্স মেজার কেমনে করব? পারফরমেন্স মেজার, যে আমরা বললাম না এখানে একটা ট্রেড অফের ব্যাপার আছে, যে একটা জিনিস করতে পারে যে আর এর মান বাড়াই দিতে পারি, কিন্তু আর এর মান বাড়ালে দের ইজ এ চান্স যে সেটা রেগুলেশন হিসেবে কাজ করবে না, তাই না? এখন সেই ট্রেড অফটা কেমনে মেনটেন করবো? তো যদি এটা রেগুলেশন মোডে থাকে, অ্যাজিউমিং দ্যাট ইট ইজ ওয়ার্কিং ইন দ্য রেগুলেশন মোড, অ্যাজিউমিং ইন রেগুলেশন মোড,
তাহলে কোন কোন কারণে সে রেগুলেশন মোডে থাকবে না? একটা হচ্ছে যদি ইনপুট ভোল্টেজটা খুব বেশি কমে যায়, তাহলে একটা হতে পারে হচ্ছে ইফ ভি ইন ফলস, তাহলে আমার আইডি কমে যাবে, আর আইডি কমলে ডায়োড অফ হয়ে যাবে, ডায়োড অফ হলে সে আর রেগুলেশন হিসাবে কাজ করবে না, নট রেগুলেটর। আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যদি কোনো কারণে লোড কারেন্টটা বেড়ে যায়, আইএল ইনক্রিজেস, যদি আইএল ইনক্রিজ করে তখনও কিন্তু আমার আইডিটা কমে যাবে, আর আইডি কমে গেলে তখনও সেটাও দের ইজ এ চান্স যে সে অফ হয়ে যাবে, আর অফ হলে সেটা তখন নট রেগুলেশন মোডে কাজ করবে না। তাহলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখা লাগবে, যে মানে দুটো জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে যদি ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজটা চেঞ্জ হয় তখন আউটপুট ভোল্টেজ কেমন চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস দেখা লাগবে হচ্ছে যদি লোড কারেন্টটা চেঞ্জ হয় তখন ভোল্টেজে কী ফ্লাকচুয়েশন আসতেছে আউটপুট ভোল্টেজে। তো এটার জন্য আমরা দুটো জিনিস মেজার করি। একটাকে প্রথমটা জিনিস যেটা যে ইনপুট, সেটাকে বলি হচ্ছে আমরা লাইন রেগুলেশন, সেকেন্ডটাকে বলি হচ্ছে লোড রেগুলেশন। এন্ড আমি এখানে ডিরাইভেশনটা করে দেখালাম না, কারণ আমাদের মেইন ভিডিওতে ডিরাইভেশনটা আছে। জিনিসটা হচ্ছে এরকম যে লাইন রেগুলেশন মানে হচ্ছে ইফ ভি ইন চেঞ্জেস by 1 volt, what is the change in load voltage, সেটাকে আমরা বলবো হচ্ছে লাইন রেগুলেশন। সিমিলারলি লোড রেগুলেশন হচ্ছে ইফ IL changes by 1 milliampere, তাহলে VLটা কতটুকু চেঞ্জ হবে। ঠিক আছে, সো এই দুইটা মেজার, এখন এই দুইটার একটা ইকুয়েশন আছে, সেটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, সেটা ডেরিভেশনটা চালিয়ে দেখে নিতে পারেন। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে প্রথমটা যেটা লাইন রেগুলেশন, সেটা হচ্ছে এরকম যে ডেল ভি এল ডিভাইডেড বাই ডেল ভি ইন, যে ইনপুট ভোল্টেজ চেঞ্জের রেসপেক্টে আউটপুট ভোল্টেজ কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটা হবে হচ্ছে আমাদের সেই বাজে ফ্যাক্টরটা আর ডিভাইডেড বাই আর প্লাস আর। আমরা দেখলাম এই ফ্যাক্টরটা আসলে ঝামেলা করতেছে না, এই ফ্যাক্টরটা আসলে লাইন রেগুলেশন, যে এই ফ্যাক্টরটা ডিনোট করে দিচ্ছে যে 1 ভোল্ট চেঞ্জ হলে বা 1 মিলি ভোল্ট চেঞ্জ হলে আউটপুট ভোল্টেজটা কতটুকু চেঞ্জ হবে। আর যেটা হচ্ছে লোড রেগুলেশন, সেটাও লিখে নিতে পারেন, সেটা হচ্ছে ডেল ভি এল ডিভাইডেড বাই ডেল আই এল, যে লোড যদি লোড কারেন্টটা বেড়ে যায় তাহলে কতটুকু কতটুকু হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর। এখন মাইনাসটা কি মিন করে? মাইনাসটা মিন করে হচ্ছে যদি লোড কারেন্টটা বাড়ে তাহলে লোড ভোল্টেজটা কমে যাবে, অ্যান্ড লোড ভোল্টেজটা আর উল্টা ভাইস ভার্সা আর কি। এখন এই দুইটা ফ্যাক্টর তাহলে বড় হওয়া ভালো নাকি ছোট হওয়া ভালো? অবশ্যই ছোট হওয়া ভালো। আমরা চাচ্ছি যে কোনোভাবে, আমরা তো রেগুলেশন চাচ্ছি যে কোনোভাবে যেন ভোল্টেজের চেঞ্জ না হয়, তাহলে দিস টু ফ্যাক্টরস শুড বি as small as possible. তো এটা যদি ছোট হয় তাহলে ভালো, আর ছোট না হলে একটা সমস্যা। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে এখন ধরে যেটা দেখলাম যে 3টা ডায়োড সিরিজে থাকলে কি হবে, সেটার একটা এক্সাম্পল দেখি। তো আমি পেস্ট করি একটু। এটা একটু দেখি। সো হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোশ্চেনে ভালো করে পড়ে দেখি, যে কনসিডার আর সার্কিট, আমাদের কিন্তু এটা ভোল্টেজ রেগুলেশন সার্কিট, এখানে খালি হচ্ছে ফ্যান্সি করে জিনিসটাকে লাইন ডায়াগ্রাম আঁকছে, যে এখানে শুধু কথা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে। এটাকে এভাবে চিন্তা করা যায়, একটা ভোল্টেজ সোর্স যার ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট প্লাস মাইনাস 1 ভোল্ট, তার মানে ইনপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, এখানে একটা রিপলিং ভোল্টেজ আছে, এই পাশে একটা আমাদের সেই সোর্সের রেজিস্ট্যান্স আর এই পাশে 3টা ডায়োড সিরিজে। এবং এর পাশে একটা আমি পরে একটা লোড কানেক্ট করব, আর এল হচ্ছে লোড, সেই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম।
ভালো কথা। এখন কোয়েশ্চেনটা কি বলছে সেটা হচ্ছে a string of 3 diodes is used to provide a constant voltage of 2.1 volt. ভালো কথা। If we want to calculate the percentage change in the regulated voltage caused by হচ্ছে a plus minus 10% change in power supply voltage, তার মানে দুইটা কোয়েশ্চেন চাইছে। একটা হচ্ছে যদি আমার পাওয়ার সাপ্লাইটা প্লাস মাইনাস 10% চেঞ্জ হচ্ছে, মানে ধরেন 10 ভোল্ট, তো 10 ভোল্টের 10% হচ্ছে 1 ভোল্ট, যদি পাওয়ার সাপ্লাইটা এই যে প্লাস মাইনাস 1 ভোল্ট চেঞ্জ হয়, তাহলে এই তখন আমার ইয়াটা কী হবে, যে কী বলে আউটপুট রেগুলেটর ভোল্টেজের কী চেঞ্জ হবে। মানে আসলে সোজা কথায় ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে যে ফাইন্ড লাইন রেগুলেশন, সরি লাইন রেগুলেশন ফর প্লাস মাইনাস 1 ভোল্ট চেঞ্জ। মানে আমাকে এটা তো লাইন রেগুলেশনে যে ইনপুট ভোল্টেজ চেঞ্জ হলে আউটপুটে কতটুকু চেঞ্জ হচ্ছে। বি নাম্বারে কি বললো, যে কানেকশন অফ আ 1 কিলো ওহম লোড রেজিস্ট্যান্স। তাহলে দেখেন প্রথমে কিন্তু লোড রেজিস্ট্যান্স ছিল না, যখনই আমি লোড রেজিস্ট্যান্সটা কানেক্ট করব, তাহলে প্রথমে ছিল না মানে হচ্ছে প্রথমে আইএলটা ছিল হচ্ছে 0, পরবর্তীতে যখন লোডটা কানেক্ট করছে তখন কিন্তু আইএলটা 0 থাকবে না, তখন আইএলটা একটু বেড়ে যাবে, তাহলে তখন একটা ডেল আইএল থাকবে। তো সেই যদি ডেল আইএলের কারণে কতটুকু চেঞ্জ হবে, মানে এখানে আসলে আমার লোড রেগুলেশনটা লাগবে। তো দেখে এটা কেমনে সলভ করা যায়, খুবই ইজি সলিউশনটা। তো এখানে আরেকটা জিনিস বলে দেওয়া নেই, যেটা আমি বলে দিচ্ছি, কোয়েশ্চেন হয়তো বইতে আপনার দিয়ে দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ডায়োডের জন্য আর হচ্ছে 3.3 ওহম, ঠিক আছে, সরি 3.3 না 3.2 ওহম, সরি এটা ধরেন কোয়েশ্চেনে দেওয়া ছিল। তাহলে যদি প্রত্যেকটা জন্য 3.3 ওহম 3.2 ওহম করে হয়, তাহলে আমার টোটাল আরটা কী হবে, যেখানে যে আমার এখানে যে আরটা বসবে সেটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, তাহলে সেটা আসলে 3 টাইমস হয়ে যাবে। তাহলে সেটা হবে হচ্ছে 3 টাইমস, এটা হচ্ছে প্রত্যেকটা ডায়োডের জন্য আর ডি, তাহলে সেটা হবে হচ্ছে 3 দুগুণ 6, 9.6 ওহম, ঠিক আছে, 9.6 ওহম, এটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তাহলে আমাকে প্রথমে বলতে হচ্ছে যে এই নাম্বারটা আনসার করি, সরি এখানে একটু মুছে দিই। হ্যাঁ, এই নাম্বারটা জানতে চাইছে হচ্ছে যদি ইনপুটটা প্লাস মাইনাস 1% চেঞ্জ, তাহলে আমার ডেল ভি ইনপুট কত, একবার 1 ভোল্ট বাড়তেছে একবার 1 ভোল্ট কমতেছে, তাহলে টোটাল চেঞ্জটা হচ্ছে 2 ভোল্ট, তাই না? যেহেতু মানে প্লাস মাইনাস 1 ভোল্ট মানে কি আসলে, যে একবার এখানে এটা নমিনাল ভোল্টেজ, তো এটা হচ্ছে 10 ভোল্ট, তো একবার হচ্ছে 11 ভোল্ট হচ্ছে, একবার হচ্ছে 9 ভোল্ট হচ্ছে, তার মানে আসলে এখানে চেঞ্জটা কত, এই যে ডেল ইনপুটের চেঞ্জটা কত, চেঞ্জটা হচ্ছে 2 ভোল্ট। এটা একটু বোঝা লাগবে যে 2 ভোল্ট ইনপুটের চেঞ্জ, তাহলে ডেল ভিন সমান 2 ভোল্ট দেওয়া আছে। আমি আর কি জানি, আমার হচ্ছে এখানে আর এর মান দেওয়া আছে, ক্যাপিটাল আরটা হচ্ছে 1 কিলো ওহম, বা সেটা হচ্ছে 1000 ওহম। যেটা স্মল আর সেটা আমরা বের করলাম হচ্ছে 9.6 ওহম, আর 9.6 ওহম আর হচ্ছে আর কি আর কিছু যাই না। এখন হচ্ছে আমাকে বের করতে বলতে হচ্ছে তাহলে লোড ফাইন্ড দ্য চেঞ্জ, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেগুলেটর ভোল্টেজ, আমরা রেগুলেটর ভোল্টেজে কতটুকু চেঞ্জ হবে, তাহলে ওটা বের করি, যে ভিএল ডেল ভিএল, তাহলে আমরা জানি ডেল ভিএল ডিভাইডেড বাই, এটা ব্ল্যাক দিয়ে লিখি, ডেল ভিএল ডিভাইডেড বাই ডেল ভি ইন, সেটা ছিল হচ্ছে এই ফর্মুলাটা, আর ডিভাইডেড বাই লোড রেগুলেশনে আর প্লাস আর। তাহলে ডেল ভিএলটা কত হবে, তাহলে ডেল ভিএলটা হবে হচ্ছে ওই পাশে ভি ইন গুণ দিয়ে দিব, আর ডিভাইডেড বাই আর প্লাস আর ইন্টু ভি ইন। তাহলে আর এর মান হচ্ছে 9.6, ক্যাপিটাল এর মান হচ্ছে 1000, আর এটার মান হচ্ছে 9.6 ইন্টু ভিএলটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে করলে পাবো হচ্ছে দেখবেন সেটা হচ্ছে ডেল ভিএল আসবে হচ্ছে 19 মিলিভোল্ট, 0.019 আসবে, তার মানে সেটা হচ্ছে 19 মিলিভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার আনসার, যে আমার ইনপুটে যদি প্লাস মানে 2 ভোল্ট চেঞ্জ হয় তাহলে আউটপুটে 90 মিলিভোল্ট চেঞ্জ হবে, উইচ ইজ কোয়াইট গুড, যে আমার ইনপুটে 2 ভোল্ট চেঞ্জ হচ্ছে কিন্তু আউটপুটে সেটা চেঞ্জটা লেস দেন 1 ভোল্ট, মানে মাত্র 0.01 ভোল্ট, খুবই ভালো একটা রেগুলেটর এটা। আর সেকেন্ডটা কি, সেটা হচ্ছে লোড রেগুলেশন, যে আমার
যদি একটা লোড কানেক্ট করি, তাহলে দেখেন প্রথমে আমার আইএল ইনিশিয়ালটা ছিল হচ্ছে 0, কোনো লোড ছিল না। আর যখন আমি লোডটা কানেক্ট করব এখানে একটা লোড কানেক্ট করলে তখন তার লোডে কারেন্টটা কত হবে, সেটা হবে হচ্ছে লোডের ভোল্টেজ ডিভাইডেড বাই লোড রেজিস্ট্যান্স আরএল। তাহলে লোড কারেন্টটা হবে হচ্ছে আইএল, ফাইনাল যেটা হবে সেটা হবে হচ্ছে ভিএল ডিভাইডেড বাই আরএল। ভিএলটা হচ্ছে কত, 2.1 ভোল্টেজ নমিনাল, আর আরএলটা হচ্ছে কত, 1 কিলো ওহম। তাহলে সেটা আসবে হচ্ছে 2.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আগে ছিল 0, এখন হচ্ছে 2.1, তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে, তাহলে ডেল আইএল হচ্ছে 2.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি 2.1 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে আমার কতটুকু চেঞ্জ হবে, যে ডেল ভিএল কতটুকু চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমার লোড রেগুলেশনের ফর্মুলা থেকে পাবো। আমরা জানি ডেল ভিএল ডিভাইডেড বাই ডেল আইএল, এটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে যদি দুই পাশে ডেল আইএল দিয়ে গুণ দিই, তাহলে পাবো হচ্ছে ডেল ভিএল ইকুয়ালস টু মাইনাস আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর। আরটা হচ্ছে এখানে আরটা কিন্তু বাম উপরে যে রেজিস্ট্যান্স যেটা সেটা, নট লোড রেজিস্ট্যান্স, দুইটা সেম বলে কনফিউজিং হতে পারে, তো ইন্টু ডেল আইএল। তাহলে যদি বসাই দিই সবগুলো, ডেল ভিএল ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল আর এর মান হচ্ছে কত, 1000 ইন্টু 9.6 ডিভাইডেড বাই 1000 প্লাস 9.6 ইন্টু 2.1, তো করলে পাবো হচ্ছে 1000 ইন্টু 9.6 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 1000 প্লাস 9.6, তাহলে পাবো হচ্ছে 19.96, মানে অ্যাপ্রক্সিমেটলি ডেল ভিএল হবে হচ্ছে -20 মিলিভোল্ট। ঠিক আছে, তার মানে ইনপুটের কারেন্ট যদি 2 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হয়, তাহলে আউটপুট ভোল্টেজটা 20 মিলিভোল্ট চেঞ্জ হবে। সো এটাই হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর এবং কীভাবে তার ভোল্টেজ রেগুলেটরের পারফরমেন্সটা মেজার করা যায়। আমরা দেখলাম যে ভোল্টেজ রেগুলেশনের জেনারেল স্ট্রাকচার হবে এরকম, যে মানে আমরা ডায়োড দিয়ে বানাতে পারি, যে 3টা 10টা যতটা ইচ্ছা ডায়োড সিরিজে কানেক্ট করে দিব, কিন্তু তার ইকুইভ্যালেন্ট সার্কিট হতে হবে হচ্ছে এরকম, যে একটা রেজিস্ট্যান্স থাকবে, তার সাথে একটা ভিডি সিরিজে থাকবে। এবং দেখলাম দুইটা জিনিস, সেটা হচ্ছে তার পারফরমেন্স মেজার করে হচ্ছে লাইন রেগুলেশন দিয়ে, লাইন রেগুলেশন মেজার করে হচ্ছে যদি ইনপুটের ভোল্টেজ চেঞ্জ হয় তাহলে লোড ভোল্টেজ কতটুকু চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে লোড রেগুলেশন, যেটা বলে দেওয়া হচ্ছে যদি লোড কারেন্টটা বেড়ে যায় বা চেঞ্জ হয়, তাহলে লোড ভোল্টেজটা কতটুকু চেঞ্জ হবে। এই দুইটা মিলে আমরা দেখলাম যে এটা আসলে খারাপ না। কিন্তু আমরা নেক্সট লেকচারে দেখব যে আসলে এর থেকে বেটার করা সম্ভব। স্পেশালি এখানে মেইন কালপ্রিটটা হচ্ছে কিন্তু এই স্মল রেজিস্ট্যান্সটা আর, অ্যান্ড এটার মান যত ছোট করা সম্ভব ততই ভালো। তাই একটু হিন্ট দিয়ে দিই জিনিসটা কি, সেটা হচ্ছে কেন এটা ঝামেলা করতেছে। আসলে আমাদের যদি একটা দেখি, আচ্ছা আমি ছবিটাই নিয়ে আসি। এই তো ছবিটা এখান থেকে কপি করলাম আর এখানে পেস্ট করব। সেটা হচ্ছে এই যে ডান পাশে, আমাদের তো বাম পাশে জিনিসটা আপাতত ইগনোর করি, যে বাম পাশে এটা কি সেটা একটু পরে বলতেছি। ডান পাশেরটা হচ্ছে একটা ডায়োডের, নর্মাল একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক, যে ভিডি বাড়লে আইডি কমে। এখানে যেটা মেইন সমস্যা করতেছে সেটা হচ্ছে এই স্লোপটা। এখানে একটা যদি ভোল্টেজের মান ফিক্স থাকে, তখন এখানে একটা বেশ ভালো অ্যামাউন্ট একটা স্লোপ থাকে যেটা একটু ছোট। তার আমরা জানি স্লোপটা হচ্ছে 1/r। তার মানে স্লোপটা যত ছোট হবে তত রেজিস্ট্যান্সে তত বেশি হবে। এখানে এই সমস্যাটা করতেছে। কিন্তু আমরা ডায়োডের আসলে উল্টা দিকে এত বেশি এক্সপ্লোর করি নাই। ডায়োডের আরেকটা রিজিয়ন থাকে যেটাকে বলি হচ্ছে আমরা ব্রেকডাউন রিজিয়ন। অ্যান্ড এই ব্রেকডাউন রিজিয়নে যেটা সুবিধা, সেটাও একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করে। যেখানে যদি খেয়াল করে দেখি, এখানে এটা মোটামুটি একটা কী হলো এখানে, সরি, এটা মোটামুটি একটা মানে অলমোস্ট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, কিন্তু তার মানে এটাও একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে এই রিজনটা।
কিন্তু সুবিধা হচ্ছে এখানকার এটা স্লোপটা, এটা যদি স্লোপ 2 বলি, এটাকে যদি বলি স্লোপ 1, তাহলে স্লোপ 2 ইজ গ্রেটার দেন স্লোপ 1, সরি স্লোপ 1, তার ফলে R2 ইজ লেস দেন R1। তার মানে এই জায়গায় রেজিস্ট্যান্সের মানটা ছোট, হুইচ ইজ গ্রেটার। আর একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে তো ভোল্টেজটা কত 0.7 ভোল্ট ফিক্সড, এবং খুব বেশি চেঞ্জ করা যায় না। কিন্তু এখানকার যে ভোল্টেজটা VZ0, যেটাকে আমরা এখানে লেখা আছে ব্রেকডাউন ভোল্টেজ, আমরা এক্সপ্লেন করবো পরে, সেই ব্রেকডাউন ভোল্টেজটা খুব সহজে টিউন করা যায়। আমি চাইলে সেটাকে 2 ভোল্ট থেকে 200 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ আমি সেট করে দিতে পারি। তাহলে আমাকে কষ্ট করে আর 2-3টা ডায়োড সিরিজে কানেক্ট করা লাগবে না, একটা সিঙ্গেল এরকম রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ইউজ করলে হয়ে যাবে। এটাই হচ্ছে নেক্সট লেকচারের টপিক, যে কীভাবে একটা ভালো আরেক ধরনের ডায়োড, যেটাকে আমরা বলবো হচ্ছে জেনার ডায়োড ইউজ করে কীভাবে একটা বেটার ভোল্টেজ রেগুলেটর বানানো যায়।